ভাবুন তো, এমন একটি প্রাণী যার এক ফোঁটা বিষ কয়েক মিনিটের মধ্যেই একজন সুস্থ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। পৃথিবীতে এমন কিছু সাপ রয়েছে যাদের একটি কামড়ই যথেষ্ট। কিন্তু অবাক করার বিষয় হল, এই ভয়ঙ্কর প্রাণীগুলো মানুষের চেয়ে মানুষকেই বেশি ভয় পায়। আজকের ভিডিওতে জানবেন পৃথিবীর সবচেয়ে বিষধর, সবচেয়ে বড় এবং সবচেয়ে রহস্যময় সাপ সম্পর্কে এমন কিছু বাস্তব তথ্য যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রকৃতির সবচেয়ে রহস্যময়, প্রাচীন এবং ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে সাপ অন্যতম। হাজার হাজার বছর ধরে মানুষ সাপকে একই সঙ্গে ভয় এবং বিস্ময়ের চোখে দেখে আসছে। পৃথিবীতে বর্তমানে প্রায় 4000-এরও বেশি প্রজাতির সাপ রয়েছে। তবে এর মধ্যে মাত্র প্রায় 600 প্রজাতির সাপ বিষধর, আর মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক মাত্র 200-এর মতো। আজকের এই ভিডিওতে আমরা জানব সাপ সম্পর্কে এমন কিছু অবিশ্বাস্য তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনাকে সত্যিই অবাক করে দেবে। সাপের ইতিহাস প্রায় 100 মিলিয়ন বছরেরও বেশি পুরনো। বিজ্ঞানীদের মতে সাপের পূর্বপুরুষ ছিল 4 পাওয়ালা সরীসৃপ। ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে তাদের পা বিলুপ্ত হয়ে যায় এবং তারা সম্পূর্ণভাবে হামাগুড়ি দিয়ে চলাফেরা শুরু করে। আপনি কি জানেন সব সাপ কিন্তু বিষধর নয়? অধিকাংশ সাপই মানুষের কোনো ক্ষতি করে না, বরং তারা ইঁদুর ও অন্যান্য ক্ষতিকর প্রাণী খেয়ে কৃষির জন্য উপকার করে। তাই অকারণে কোনো সাপকে হত্যা করা উচিত নয়। এবার চলুন পরিচিত হই পৃথিবীর কয়েকটি সবচেয়ে ভয়ঙ্কর সাপের সঙ্গে। প্রথমেই রয়েছে ইনল্যান্ড টাইপান। এটিকে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ বলা হয়। এর এক কামড়ে যে পরিমাণ বিষ বের হয় তা তাত্ত্বিকভাবে 100 জনেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। তবে আশ্চর্যের বিষয় হল, এই সাপটি খুবই লাজুক এবং মানুষের সামনে খুব কমই আসে। এরপর রয়েছে কিং কোবরা। এটি পৃথিবীর সবচেয়ে বড় বিষধর সাপ। একটি পূর্ণবয়স্ক কিং কোবরা প্রায় 18 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। সবচেয়ে অবাক করার বিষয় হল, এটি অন্য সাপও খেয়ে বেঁচে থাকে। বিপদ অনুভব করলে এটি শরীরের সামনের অংশ উঁচু করে ফণা তোলে, যা সত্যিই ভয়ঙ্কর দৃশ্য। এবার আসি ব্ল্যাক মাম্বার কথায়। আফ্রিকার এই সাপ পৃথিবীর দ্রুততম সাপগুলোর একটি। ঘণ্টায় প্রায় 20 কিলোমিটার গতিতে চলতে পারে। এর বিষ অত্যন্ত শক্তিশালী, আর চিকিৎসা না পেলে কয়েক ঘণ্টার মধ্যেই মানুষের মৃত্যু হতে পারে। আপনি কি জানেন সাপের কান নেই? তারা মানুষের মতো শব্দ শুনতে পারে না, কিন্তু মাটির কম্পন এবং বাতাসের সূক্ষ্ম পরিবর্তন অনুভব করে শিকার বা শত্রুর উপস্থিতি বুঝতে পারে। আরেকটি অবাক করা তথ্য হল, সাপ তার জিহ্বা বারবার বের করে। অনেকেই ভাবেন এটি ভয় দেখানোর জন্য, কিন্তু আসলে জিহ্বার মাধ্যমে বাতাসের গন্ধ সংগ্রহ করে এবং মুখের ভেতরে থাকা বিশেষ একটি অঙ্গের সাহায্যে সেই গন্ধ বিশ্লেষণ করে। সাপের চোখে পাতা নেই, তাই তারা কখনো চোখ বন্ধ করে না। ঘুমানোর সময়ও তাদের চোখ খোলা থাকে। এজন্য অনেক সময় মনে হয় সাপ সবসময় তাকিয়ে আছে। সাপ বছরে কয়েকবার নিজের চামড়া বদলায়। একে বলা হয় শেডিং। নতুন চামড়া গজানোর জন্য পুরনো চামড়া একসঙ্গে খুলে যায়। এটি তাদের স্বাভাবিক বৃদ্ধি এবং সুস্থ থাকার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। বিশ্বের সবচেয়ে বড় সাপ হল গ্রিন অ্যানাকোন্ডা। এটি দক্ষিণ আমেরিকার জলাভূমিতে বাস করে। এর ওজন 200 কেজিরও বেশি হতে পারে এবং এটি হরিণ, কুমির, এমনকি বড় আকারের প্রাণীকেও শিকার করতে সক্ষম। অন্যদিকে বিশ্বের সবচেয়ে লম্বা সাপ হল রেটিকুলেটেড পাইথন। এর দৈর্ঘ্য 30 ফুটেরও বেশি হতে পারে। যদিও এটি বিষধর নয়, তবে শক্তিশালশির সাহায্যে শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। বাংলাদেশেও অনেক ধরনের সাপ দেখা যায়। এর মধ্যে গোখরা, চন্দ্রবোড়া, কালাচ ও শঙ্খিনী উল্লেখযোগ্য। তবে সব সাপ বিপজ্জনক নয়। কোনো সাপ দেখলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং প্রয়োজনে বন বিভাগ বা সাপ উদ্ধারকারী দলের সাহায্য নেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। যদি কখনো বিষধর সাপ কামড়ায়, তাহলে আতঙ্কিত হওয়া যাবে না। আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। ঝাড়ফুঁক বা কুসংস্কারে বিশ্বাস না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই জীবন বাঁচানোর সবচেয়ে কার্যকর উপায়। শেষ করার আগে আরেকটি মজার তথ্য। পৃথিবীতে এমন কিছু সাপ রয়েছে যাদের দুটি মাথা থাকে। যদিও এটি খুব বিরল একটি জিনগত বৈশিষ্ট্য, তবুও এমন সাপ বাস্তবেই পাওয়া গেছে। বন্ধুরা, সাপ যেমন ভয়ঙ্কর, তেমনি প্রকৃতির ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী। তাই তাদের সম্পর্কে সঠিক তথ্য জানা জরুরি। অকারণে ভয় বা কুসংস্কার নয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও রহস্যময় ও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।